বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের ২৫০০ আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল। কোরআনের হাফেজ ও মাওলানাদের পাশাপাশি এই আয়োজনে অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জিয়া পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। বিস্তারিত তারেক স্বপনের প্রতিবেদনে। আকাশ থেকে পাখির চোখে হাজারো কোরআনের পাখিরা। নারায়ণগঞ্জের ২৫০০ পাইলট স্কুল মাঠে তারা এক হয়েছিলেন ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে। সোমবার বিকেলে এক হয়েছিলেন হাফেজ মাওলানা সহ স্থানীয় বিএনপি নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া মাহফিলের আগে আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ দোয়া করছেন, রোজা রাখছেন, কারণ জনগণ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে যে অবদান রেখেছে তা এ দেশের জনগণ মনে রেখেছে। সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে। বিদেশে আমি দেখেছি, আমি এর মধ্যে বাইরে গিয়েছি, বিদেশে বিভিন্ন লোকজন আমাদের নেত্রী, এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, রোজা রাখছে। কেন করছে? জনগণ, মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তিনি যে যে অবদান বাংলাদেশের জন্য রেখেছেন, সেই সকল অবদানকে বাংলাদেশের মানুষ মনে রেখেছে। আমাদের নেত্রী যেভাবে আপসহীন ভাবে বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, সেটা বাংলাদেশের মানুষ মনে রেখেছে। বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে আমাদের নেত্রীকে অলওয়েজ রেসপেক্ট করে, তাকে মনে প্রাণে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসেন। ঠিক কিনা? আমি হৃদয় ভারাক্রান্ত কণ্ঠে বলতে হয়, আজকে আমাদের নেত্রী, আপনাদের সকলের পছন্দের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন মানে বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষই মানসিকভাবে অসুস্থ আছেন। ঠিক কিনা ভাইরা? ঠিক বলেছি? কারণ এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মন থেকে ভালোবাসেন, মন থেকে সম্মান করেন, হৃদয় দিয়ে পছন্দ করেন। তার অনেস্টি, তার যে আত্মত্যাগ এদেশের মানুষের জন্য, আপনারা দেখেছেন এদেশের মানুষের জন্য আপসহীনভাবে যুদ্ধ করতে গিয়ে, গণতন্ত্রকে ধরে রাখতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কি অত্যাচারিত হয়েছেন। তাকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে অশ্রুসিক্ত নয়নে কিন্তু বাড়ি থেকে বের হয়ে আসছিল। তার সন্তান, ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো আল্লাহর কাছে চলে গিয়েছেন। কেন? ফ্যাসিস্টদের অত্যাচারে মানসিকভাবে অত্যাচারিত হয়ে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। তার বড় সন্তান, তার সুযোগ্য সন্তান, আপনাদের সকলের পছন্দের নেতা, আমাদের সকলের পছন্দের নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে ধরে রেখেছেন, সেই নেতা যার বলিষ্ঠ নেতৃত্বে ফ্যাসিস্ট খুনি হাসিনা তার মকসদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে কি পরিমাণ অত্যাচার করেছিল আপনারা দেখেছেন। তাকে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, তাকে জোর করে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমাদের নেতা কিন্তু বিদেশে যেতে চাননি, চেয়েছিলেন, চাননি, অশ্রুসিক্ত নয়নে ছিলেন, উনি কাঁদছিলেন। কোনোভাবেই তিনি তার জন্মভূমি বাংলাদেশ ছেড়ে যেতে চান না। কিন্তু আমাদের নেতা জননেতা তারেক রহমানকে জোরপূর্বক দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার করেছে, ভুয়া মামলা দিয়ে জেল খাটিয়েছে, কি কি করেছে আপনারা দেখেছেন। আজকে আমাদের সেই নেত্রী, আমাদের সেই মা আজকে অসুস্থ আছেন, এভার কেয়ার হসপিটালে তিনি ভর্তি আছেন। আপনারা জানেন আমরা সবাই নামাজ পড়ে, রোজা রেখে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মায়ের জন্য, আমাদের নেত্রীর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন। আমিন।
তিনি আরো বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। বেগম খালেদা জিয়াকে জনগণ শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমরা দোয়া করব তিনি যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষকামী ভাবে, আপোষ হননি, আপোষহীন ভাবে, কোন প্রকার আপোষ না করে জোর করেছেন, অত্যাচার করেছেন, অনেক কিছু করেছেন, উনি কিন্তু আপোষকামী হননি, হননি। যেভাবে আপোষহীন ভাবে ধরে রেখেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র, যেভাবে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র, সেই নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করব তিনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার আমাদের পাশে থেকে, আমাদের সকলের পাশে থেকে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারেন। আমিন। আমরা সবাই যে যার জায়গা থেকে আপনারা দেখেছেন, আমরা সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সেই দোয়া থেকে আমি বলছি, আমরা সবাই আমাদের এই গণতন্ত্রের মায়ের জন্য, আমাদের এই নেত্রীর জন্য আমরা সবাই অনেক অনেক দোয়া করব। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের নেতা এদেশের সকলের পছন্দের নেতা, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং ওই পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমাদের নেত্রীর পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন। আমিন। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় প্রার্থনা করা হয় বেগম খালেদা জিয়ার জন্য। আড়াইহাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম সহ অনেকেই।